আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তা আমি প্রথমে করলা রান্না করব, তার জন্য আর কি করলাটা আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে একটু তিতা ভাবটা কম আসে। আর এই গরমে কিন্তু অবশ্যই হালকা খাবার খাওয়া উচিত। করলা, পেঁপে, লাউ এগুলা কিন্তু খুব ভালো একটা খাবার এই গরমের জন্য। তা এখন যেহেতু প্রচুর পরিমাণ গরম পড়তেছে, তার জন্য আমি এই করলাটাই রান্না করব মাছ দিয়ে। আর মাছ দিয়ে করলা রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। ভাজা পোড়াটা একটু কম খাওয়াই উচিত এই গরমের ভিতরে। বেশি বেশি পানি, শরবত এগুলো খাওয়া উচিত। তা এখন যেহেতু পরের দিন আমি ভয়েস দিচ্ছি আর কি, আর এটা হলো আগের দিনের ভিডিও, আর আমি পরের দিন ভয়েস দিলাম। আর এই মানে এই আজকে একটু বৃষ্টি হচ্ছে। আর যাই হোক, বৃষ্টি হলেও কিন্তু গরমটা কিন্তু কম পড়তেছে না। শুনতেছি, খবরে শুনলাম যে সামনে বড় একটা ঝড় আসতেছে। তাই ঝড়ে হয়তো অনেক ঠান্ডা পড়তে পারে, অনেক সমস্যা হতে পারে, কিন্তু গরমটা কিন্তু প্রচুর গরম গিয়েছে। সেই জন্য আর কি গরমের কথাটাই প্রথমে বললাম। আর এখনও কিন্তু গরম, ভালোই গরম পড়তেছে। আজকে বৃষ্টি হচ্ছে, তারপরে কিন্তু গরম একটুও কম না। তা করলা আর আলুটা একটু ভেজে নিলাম। আর ভেজে নিয়ে তারপরে আমি মশলাটা কষিয়ে নিয়ে তারপরে রান্না করে নিব। আর আলুটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিলাম। এখন তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভেজে নিব, একটু রসুন কুচিও দিচ্ছি। আর করলার ভিতরে একটু রসুন না দিলে কিন্তু মানে অতটা ভালো লাগবে না আর কি। আর রসুনটা দিলে একটু তিতা ভাবটাও কম আসে। অনেকে তিতা খেতে পারে না, তার জন্য তিতার কথাটাই বেশি বলা হচ্ছে। তা মশলাটা আমি এই যে পেঁয়াজটা ভেজে নিলাম, ভেজে নিয়ে মশলাটাও ভেজে নিব আর কি। এনে আদা রসুন জিরার পেস্ট সবগুলাই একসঙ্গে বাটা রয়েছে, সেটা আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ, 1 টেবিল চামচের মতো হবে আর কি। তা দিয়ে আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর কষিয়ে নিলেই তারপরে আমি ভাজা করলা আর আলু যেটা আছে সেটাও দিয়ে দিব। আর এইভাবে রান্না করলে কিন্তু করলা একটুও তিতা ভাবটা থাকবে না, খেতেও দারুণ লাগবে। তা আমি কিন্তু এইভাবে মাঝে মাঝে রান্না করে থাকি, আবার শুটকি দিয়েও রান্না করে থাকি। আর ভাজি করলে তো খেতে খুব ভালো লাগে, এটা তো সবাই জানে, করলা ভাজি করলে খুব ভালো লাগে। তা আমাদের বেশিরভাগ শুটকি দিয়েই খাওয়া হয়, শুটকি দিয়ে বেশি ভালো লাগে তার জন্য। তা আজকে একটু ঝোল, মানে ঝোল রান্না করার জন্য আর কি, একটু ঝোল ঝোল রাখবো, তার জন্য আমি করলাটা মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। তা আমি যে কষানো হয়ে গিয়েছে মশলাটা, এখন আমি করলাগুলো দিয়ে দিলাম আর আলুটাও দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিব। আর কষিয়ে নিয়ে তারপরে রান্নার পানিটা দিয়ে দিব। আর আমার পাশের চুলায় কিন্তু মাছ ভাজা হচ্ছে। এক চুলায় আমি মাছ ভাজতেছি, আর এক চুলায় আমি করলার তরকারিটা উঠিয়ে দিয়েছি, যাতে আমার শর্টকাটে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর গ্যাস থাকলে তো সমস্যা হয় না, অনেক সময় আছে গ্যাসের প্রচুর পরিমাণ সমস্যা হয়, যে তারপরে আমার কারেন্টের চুলাটায় বের করে রান্না করা লাগে। তা যতটুকু গ্যাস আছে ততটুকু গ্যাস দিয়ে এখন দেখতেছি মানে রান্না করা যাচ্ছে, তার জন্য আর কি। আর প্রায় ম্যাক্সিমাম সময়ই আর কি গ্যাস থাকে না। আর এর ভিতরে আবার আমার মেয়েকে বলেছি একটু শরবত করতে, তাও আবার একটু শরবত করতেছে। তা আমি বললাম যে তাহলে দেখো, একটু ভিডিওর ভিতরে দেখাই। তাই লেবু শরবত আর বিট লবণ দিয়েছি। তা বিট লবণটার কালারটা আর কি এরকম এসেছে, হয়তো বা বিট লবণে কালার ছিল, তার জন্য এরকম কালার এসেছে বিট লবণে। তা আমি একটু ঢেলে নিয়েছি, আগেই ঢেলে নিয়ে তারপরে ওদের চিনি মিশিয়ে দিয়েছি। আমি একটু সামান্য চিনি নিয়েছি, আধা চা চামচের মতো। আর আমি চিনিটা বেশি খাই না আর কি, অল্প চিনি, আমার মিষ্টি জিনিস খেতে ভালো লাগে আর কি, বেশি মিষ্টি ভালো লাগে না। আর 2 মেয়েকে দিয়ে দিব। তা ওই যে চামচটা আর এই মানে পাইপটা দুইটাই আমার ছোটো মেয়ের। তা আমার ছোটো মেয়ে আবার বলতেছে যে ওই পাইপটা তো আমার, তা আপুকে দিচ্ছ কেন? তাই আমি বললাম যে আপু খাবে কি দিয়ে, তাহলে তুমি যদি 2টা নিয়ে নাও তাহলে। আর এই পাইপ, এই চামচটাও কিন্তু এটা একটা পাইপ, দেখুন একদমই মানে চামচ ঠিকই, কিন্তু পাইপ দেখতে খুবই সুন্দর। আর এই বড়টা আর কি দিয়ে দিলাম আমার মেয়েকে। আর চামচেরটা ও এটা পাইপটা নিতে চেয়েছিলো, তাই আমি বললাম যে পাইপটা তুমি নিও না, আপু খাক পাইপ দিয়ে, আর তুমি চামচ দিয়েই খাও, ভালো লাগবে আর কি। দুজনে মিলে জিলে খাও, গ্যাঞ্জাম করো না, সামান্য বিষয় নিয়ে গ্যাঞ্জাম করার কোনো দরকার নেই। আর ছোটোটা একটু জেদি, আমার এটা নিল কেন, আমার ওটা নিল কেন, মানে ছোটোটা এরকম করে আর কি। তো যাই হোক, মাছটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম। আর আমি আরও 3-4 পিস মাছ রেখে দিয়েছি। 1 পিস ভাজা মাছ আমার হাজব্যান্ড খাবে, আর 2 পিস রেখে দিয়েছি আমি পরের দিন আর কি ভর্তা করে নিব। আর মাছ ভর্তা করে নিলে তাহলে আমার হয়ে যাবে আর কি। আর ডাল রান্না করব, এজন্য আর কি চিন্তা ভাবনা করেছি। মাছ ভর্তাটা আর কি করব দেখে আমি 2 পিস মাছ রেখে দিয়েছি। আর তরকারির ভিতর যে মাছ দিয়েছি সেটা থেকে কিন্তু আমার 2 পিস থেকে যাবে, কারণ আমি দুপুরবেলা ভাত খাই, রাত্রে আর খাওয়া হয় না বেশি একটা, খুবই মাঝে মধ্যে যখন প্রচুর পরিমাণ খিদে লাগে তখন ছাড়া কিন্তু আমি রাত্রে ভাত খাই না। আর আমার ছোটো মেয়েও তো মাছ খাবে না, শুধু মাথাটা একটু, কাটাগুলো একটু চেটে চুটে খেয়ে ফেলে দিবে। আর বড় মেয়েটা মাছ খাবে না, যদিও বা খায় ভুলে চলে 1 পিস, তার বেশি খাবে না। তার তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়ে রাখলাম। এখন দিয়ে দিলাম, এটা হলো পাট শাক, পাট শাকটা একটু ভাজি করে নিব, তার জন্য আমি এই যে বসিয়ে দিয়েছি লবণ দিয়ে। বসিয়ে দিয়ে এখন একটু এই যে মানে ভাজার জন্য পানিটা শুকানোর জন্য চুলায় বসিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে আমি ফ্যানের নিচে গিয়েছিলাম, আর এসে দেখি পুড়ে গিয়েছে।
তা যাই হোক কোনো ব্যাপার না, বাগার দিলে এই পোড়াটা থাকবে না, আর অন্য পাতিলেই তো বাগার দিয়ে নিব। তা আমি এই যে তেল বসিয়ে দিয়েছি আর রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আর শুকনো মরিচ দিয়েছি। কাঁচা মরিচটা অল্প ছিল দেখে আর আমি দেই নাই, শুকনো মরিচটা দিয়েছি। আর শুকনো মরিচটা দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নিব, আর পেঁয়াজটা সুন্দর করে ভেজে তারপরে আমি দিয়ে দিব পাট শাকটা দিয়ে তারপরে ভালোভাবে আরও একটু ভেজে নিব, তাহলে খেতে ভালো লাগবে। আর পাট শাকটা আমি কিন্তু আগে আমি খেতাম না, আমি ছোটো থেকেই পাট শাক খেতাম না। তারপর একদিন আমার শাশুড়িকে দেখলাম যে ডাল দিয়ে রান্না করলো, ডাল দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তা আমার শাশুড়ি বললো যে একটু খেয়ে দেখো, ভালো লাগবে। তারপরে খাওয়ার পরে দেখলাম যে না, আসলেই সত্যি খুবই মজা লাগলো। তারপরের থেকে আবার আমি পাট শাক খাওয়া ধরলাম। ছোটোবেলায় আমি পাট শাক আমার পছন্দ ছিল না আর কি। আর এখন কিন্তু আমি ভয়েস দিচ্ছি, অনেক বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির ভিতরেই আমি ভয়েস দিচ্ছি। যাই হোক, অনেকে শব্দ পেতে পারেন আর কি। আর আমার ভাজাটা হয়ে গিয়েছে, আর এখন নামিয়ে নিব, আর এই কড়াইয়ের ভিতরেই থাকবে। আর তারপরে আমরা বিকেলে যখন গরম করে অন্য বাটিতে নামিয়ে রেখে রাত্রেই আমি হাঁড়ি পাতিল সব ধুয়ে ফেলবো। এভাবে আমি করি, তার জন্য আমি পাতিল থেকে আর নামাই না। যেহেতু আমার ডাইনিং টেবিল নেই, তার জন্য আর কি পাতিল থেকে নামানো হয় না। ডাইনিং টেবিল থাকলে না সুন্দর করে সাজায় রাখা যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।